আচ্ছা বলো তো, কেমন গরম দিয়েছে এ কদিন? যা গরম দিচ্ছে, আমার তো গরমে নাজেহাল অবস্থা। এই গরমে কাজকর্মগুলো যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। কুয়োপাড়ের ওপরে যেন আমি একটা ছাউনি দিয়ে দিই। কুয়োপাড়ের পাশেই একটা গাছ রয়েছে। যখন এসেছিলাম তখন গাছে অত পাতা ছিল না, অত ডালপালাও ছিল না। এখন প্রায় অনেকটাই ডালপালা হয়েছে, মোটামুটি ছায়া পড়ে। ছাউনি দেওয়ার দরকার পড়ে না, তবুও ভালোই রোদ আসে। আমি রোদের টাইমটাতে কাজগুলো আগেই করে নেওয়ার চেষ্টা করি। আর এখন ছাউনি দেওয়াটা সম্ভব হয়ে উঠবে না, তাই কিন্তু দিই না। দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে গো, তুমি যে খেয়াল করেছো এটাই অনেক। একসময় যে খাবারগুলো কখনো খাইনি, সেই খাবারগুলোর প্রতি এখন একটা আলাদাই টান এসেছে। আজ ভেবেছি ফক দই বানাবো, তাই কিন্তু দেখো এই দিদিটাই আমাকে সব রেডি করে দিয়েছিল। কচু পাতা, সজনে পাতা, আর আমি এদিকে বাদবাকি জিনিসগুলো রেডি করছিলাম। আগের দিনে নাকি কলা গাছের কিছু একটা দিয়ে এটা বানানো হয়, তোমরা কি জানো? কমেন্টে জানিও। কাকিমার কাছ থেকে এটা নিয়েছিলাম, মানে কাকি শাশুড়ি দিয়েছিল, বলেছিল এটা দিয়ে ছ্যাঁকা টাকা খেতে পারবি, ভালো লাগবে। তো এই যে আছে, আর এই যে এটা দিয়ে আজকে মানে বসিয়ে রাখলাম, আস্তে আস্তে পড়ুক। আর ততক্ষণে আমি এদিকে বাদবাকি জিনিসগুলো কেটে কুটে রেডি করে ফেলেছি। আর আজকে প্রথম এই রেসিপিটা বানাচ্ছি। আগেও দেখেছি বানাতে, কিন্তু কখনো বানাইনি। আজ ভাবলাম একটু বানাই। কদিন আগে জ্বরে পড়েছিলাম, তাই মুখের রুচিটাও চলে গেছে, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। ভাবলাম আজ এটাই বানাই। আর এদিকে আজকের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে দুর্গাপুজো এই চলে এসছে। এদিকে হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি চিৎকার চেঁচামেচি, তারপর শুনছি এদিকে নাকি একটা পোকা বেরিয়েছে। পোকা বলতে বুঝতেই পারছো, উচ্চারণ আর করলাম না, যেহেতু রাতেই ভয়েসটা দিচ্ছি। আর এদিকে যা উপদ্রব কি বলবো। এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলো আমি কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট করি। আমি কিন্তু আইফোন দিয়ে ভিডিও শ্যুট করি। আগে থেকেই আমি আইফোন দিয়েই করতাম, মাঝখানে একটু প্রবলেম হয়েছিল ফোনটা কদিনের জন্য, তার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর শেয়ারও করেছিলাম অ্যান্ড্রয়েড সেট দিয়ে। আর এদিকে দেখো আমি কিন্তু আজকের রেসিপিটাও রেডি করে ফেলেছি, যেটা বলেছিলাম দারুণ হয়েছে, আর খেতেও নাকি বেশ ভালো হয়েছে। বরের তো সেই খুশি। বিয়ের পর এসে বরকে খেতে দেখেছিলাম, আর বর বেশ ভালোবাসে এগুলো, তাই আজকে ওর জন্যই বানানো, আর আমিও খেলাম। আর এদিকে দেখো চশমা নিতে ভুলে গেছে, চলে গেছিলো কিন্তু দোকানে, কিন্তু আবার রিটার্ন এসছে। আর আকাশটা যতবারই দেখছি এত ভালো লাগছে কি বলবো। দুপুরে একটু শশা খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে চলে গেছিলাম, একটু শিলিগুড়িতে গেছিলাম। আর গেছিলাম হলো বরের গ্লাসটা চেঞ্জ করতে। চশমাটা একটু বেশি ভারী লাগছিল তার জন্য, আর একটু গ্লাসটা খারাপ হয়ে গেছিলো আগেরটা, এর জন্য চেঞ্জ করতে গেছিলাম। আর তার পাশেই দেখছি ভুটিয়া মার্কেটে মেলা বসেছে। সেই মেলায় একটু ঘুরতে গিয়েই দেখছি সব জিনিস মোটামুটি পছন্দ হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো। তো তোমরাও একটু দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বরের চশমা রেডি হয়ে গেছে, ওটা নিয়ে তারপর আমরা একটু বিরিয়ানি নিয়েছিলাম। আর এসেছি বাড়িতে। এসেই দেখছি বোন বলছে দিদি একটা জিনিস দেখ। এই যে দেখো একটা পুচকি, কি সুন্দর